কি অবস্থা সবার? সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভিবিট অ্যাক্সেসের একটা এয়ারড্রপ শেয়ার করব, যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে প্রায় 1300 প্লাস MSIE টোকেন পাবেন, যেটার ভ্যালু এখনও বলা যাচ্ছে না, তবে যখন লিস্ট হবে তখনই বলা যাবে যে এটার দাম কতটুকু রয়েছে। অ্যান্ড এই যে টোকেনটা রয়েছে MSIE টোকেন রয়েছে, এটা কিন্তু প্রায় 13 তারিখের দিকে লিস্ট হবে, অর্থাৎ কালকে লিস্ট হবে। অ্যান্ড দুপুরে অথবা বিকালে লিস্ট হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টিং টাইম এখান থেকে বলা রয়েছে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার নামে একটা লিঙ্ক পাবেন। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। অ্যান্ড পোস্টে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে রেজিস্টার লিঙ্ক, এখান থেকে রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। সো আজকের ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাশাপাশি কীভাবে আইপি মেনটেন করে কাজ করবেন সেটাও দেখাই দেবো, সমস্যা নেই। তো আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে আমার ক্রোম ব্রাউজারে। সো এবার আমি কী করবো, জাস্ট রেজিস্টার যে লিঙ্কটা রয়েছে এটাকে কপি করব। কপি করার পর এখান থেকে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, সো আমাকে অবশ্যই আইপিটা মেনটেন করতে হবে। সো আইপিটা কীভাবে মেনটেন করবেন সেটা বলে দিই। আইপিটা মেনটেন করার জন্য আপনার যে ডাটা মোড রয়েছে, আপনার ডাটা মোডটা চালু করবেন মোবাইলের। দেন এইখান থেকে যে এরোপ্লেন মোড রয়েছে, এইখানে দেখতে পারবেন যে এরোপ্লেন মোড, এই যে এরোপ্লেন মোডটাকে একবার অন করবেন, একবার অফ করবেন, বা কয়েকবার অন অফ করতে পারেন। তাহলে আপনার যে আইপিটা রয়েছে, আপনার যে মোবাইল আইপি, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, চেঞ্জ হওয়ার পর আপনি চলে আসবেন আপনার যে ক্রোম ব্রাউজারটাকে পেস্ট করে ধরে রাখবেন। দেন আপনার যে ক্রোম ব্রাউজারের ইনফো রয়েছে, আপনি ইনফোতে চলে যাবেন। ইনফোতে আসার পর এখান থেকে আমাকে ক্লিয়ার ডাটা যেখানে রয়েছে এখানে দেখতে পারবেন, অথবা আপনার যে মোবাইল রয়েছে এখান থেকে আপনি স্টোরেজ একটা সিস্টেম দেখতে পারবেন, যে এখানে একটা স্টোরেজ সিস্টেম থাকবে। আপনি জাস্ট স্টোরেজের ভিতরে আসবেন। দেন এখান থেকে আপনার যে ক্রোম ব্রাউজার যে ডাটাটা জাস্ট ক্লিয়ার করে নেবেন। এখান থেকে আমি ক্লিয়ারে ক্লিক করলাম। দেন এখান থেকে ম্যানেজ স্পেসে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটায় ক্লিক করলে কিন্তু আমার যেই ক্রোম ব্রাউজারটা রয়েছে এটার ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমি কী করব, জাস্ট ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করব। ব্রাউজারের ভিতরে প্রবেশ করার পর আমি জাস্ট ব্রাউজারটাকে ওপেন করে নেব। তো এবার এরকম ওপেন হওয়ার পর আপনি যে লিঙ্কটা কপি করলেন, অথবা যে রেজিস্টার লিঙ্কটাকে কপি করলেন, রেজিস্টার লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। লিঙ্কটাকে পেস্ট করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে ইমেল রয়েছে, আপনি এখান থেকে ইমেল দিতে হবে। দেন এখান থেকে দেখতে পারবেন যে ভেরিফিকেশন কোড, এখানে আপনাকে ভেরিফিকেশন কোড দিতে হবে। এখান থেকে আপনার পাসওয়ার্ড দিতে হবে। দেন পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। তারপর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাই কীভাবে করবেন। ফার্স্ট আমি এখান থেকে আমার যে মেলটা রয়েছে, অর্থাৎ আমার যে ইমেল রয়েছে, আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা গাইস, মেলটা দেওয়ার পর এখান থেকে যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন কিন্তু আপনার মেলে কোড চলে যাবে। বাট আপনি কী করবেন সেটা বলে দিই। আপনি সেন্ডে ক্লিক করবেন না, আপনি সেন্ডে ক্লিক করবেন একটু পরে। ফার্স্ট আপনি কী করবেন, যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা গাইস, 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটা 8 অক্ষরের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। অ্যান্ড 8 অক্ষরের পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখান থেকে জাস্ট এগেইন দিতে হবে। সো আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটা আমি এগেইন এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা গাইস, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন যে সেন্ড যে সিস্টেম রয়েছে, তো এইখানে আপনি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে সেন্ড সাকসেসফুল। তো অর্থাৎ আপনার যে মেল রয়েছে মেলের ভিতরে একটা কোড চলে যাবে, ওই কোডটা আপনাকে এইখানে দিতে হবে। সো এইখান থেকে জাস্ট আমার মেল যেটা রয়েছে মেলের ভিতরে আমি চলে আসবো। জিমেলে আসার পর এইখান থেকে আমি যে জিমেলটা দিয়েছি ওই জিমেলে কিন্তু আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিছে। এই কোডটাকে জাস্ট আপনাকে কপি করতে হবে। আমি এখান থেকে জাস্ট কোডটাকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে জাস্ট এগেইন যে ব্রাউজারটা রয়েছে ব্রাউজারের ভিতরে আসবো। আসার পর এখান থেকে লিঙ্কটা যে কোডটা নিয়েছি কোডটা জাস্ট পেস্ট করে দেবো। কোডটাকে পেস্ট করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে সাইন আপ, জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন। অ্যান্ড সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। জাস্ট আপনি কী করবেন, আপনার যে মোবাইলের ডাটার মাধ্যমে আইপিটা মেনটেন করে আপনি প্রায় 10 থেকে 12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে তো ভালো কিছু হবে, আর না পাওয়া গেলে কিছু করে না, যেহেতু ফ্রিতে কাজ করে রাখতে পারেন।